স্মরণ করার কিছু নেই, তার সাথেই আছে এখন। আপনারা জানেন যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পথ চলা শুরু হয়। সেই থেকে আমার রাজনৈতিক অঙ্গনে পথ চলা, হাঁটি হাঁটি পা পা করে গণ অধিকার পরিষদের আজকে সাধারণ মানুষের কাছে একটি অবস্থান তৈরি হয়। সেই দলে আমি একজন নির্বাচিত নীতি নির্ধারণী ফোরামের তথা উচ্চতর পরিষদের সদস্য ছিলাম। তো আমি এই 7 বছরে যেটি অর্জন করেছি, 7 বছরে যে আমার নেতৃত্ব তৈরি হয়েছে বা আমার যে দেশপ্রেম তৈরি হয়েছে, দেশকে নিয়ে বৃহৎ আকারে যে পরিকল্পনার ভিতরে যেটি আমি স্বপ্ন দেখেছি, তিনি আমার সাবেক দলের বিপ্লবী সভাপতি এবং আমার ইউনিভার্সিটির বড় ভাই। তো সেই জায়গা থেকে দীর্ঘ 7টি বছর একসাথে আন্দোলন সংগ্রাম করেছি। তার কাছ থেকে আমি অনেক কিছু দীক্ষা নিয়েছি। দেখুন, প্রত্যেকই পারিবারিক একটি রাজনৈতিক আইডেন্টিটি বহন করে। আমার আইডেন্টিটি আমার রাজপথ। আমাকে কেউ কেউ আসলে রাজপথের অগ্নিকন্যা বলেও আসলে সম্বোধন করে, যদিও আমি এটিতে খুবই লজ্জিত হই। আমি তবে সামনের সারির একজন সম্মুখ যোদ্ধা ছিলাম। এই ফ্যাসিস্টের আন্দোলনে একাধিকবার আহত হয়েছি, টিয়ার গ্যাস খেয়েছি, আপনাদের সামনেই অনেকবার নির্যাতনের শিকার হয়েছি। এটাই আমার শক্তি, এটাই আমার আইডেন্টি। আমি আসলে সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে চাই, তাই আমার দলের নাম হচ্ছে বাংলাদেশ আমজনতা পার্টি। আমাদের যে সমর্থক গোষ্ঠী আছেন, সেক্ষেত্রে আমি মনে করি যে অভিযোগটা আছে, তারাও একটা গোষ্ঠী আছে, নিশ্চয়ই তাদের অভিযোগ থাকবে এবং সেটি যাদের কাছে অভিযোগ থাকার কথা তাদের কাছেই আছে। আমি তাদের ব্যবসায়িক পার্টনার নই। আহ্বায়ক মহোদয় আমার রাজনৈতিক সহযোদ্ধা। সেক্ষেত্রে রাজনৈতিক কোনো বিষয় হলে নিশ্চয়ই আপনাদের সাথে আমি কথা বলবো। তার ব্যক্তিগত জীবনে, ব্যবসায়িক জীবনের ব্যাপারে আমি মন্তব্য করতে, আমি যতটুকু জেনেছি আপনারা বাকিটা জেনে নেবেন যে উনি এই পরিষদে নেই। ওনাকে 2022 সালে বের করে দেওয়া হয়েছে এবং উনি এই ম্যানেজিং কমিটিতে ঢুকতে চাচ্ছেন এবং গ্রাহকদের টাকাও দিতে চাচ্ছেন, কিন্তু একটি কুক্ষিগত কিছু লোকজন ক্ষমতাকে তারা আঁকড়ে রেখেছেন, তাকে ঢুকতে দিচ্ছেন না বোর্ডে এবং এটি সমাধানও করতে চাচ্ছেন না। গভর্নমেন্ট যেহেতু সব কিছু প্রয়োগ করে নিয়েছে, এটা আদালতের কাছে, রাষ্ট্রের কাছে সব কিছু জামানত আছে, নিশ্চয়ই দুদক সেটি উদ্যোগ নিবে। আমরা চ্যালেঞ্জ একদম মনে করছি না এবং বরং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ আমজনতা পার্টি 300 আসন প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত। সেটা যদি আগামী 3 মাসের মধ্যেও হয় তাহলে আমরা প্রস্তুত। যদি কোনো ভালো কাজে বাধা না আসে তাহলে বুঝবেন যে আপনি ভুল পথে হাঁটছেন। ভালো কাজে যখন বাধা আসবে তখন বুঝবেন যে আপনি রাইট পথে হাঁটছেন। এই কমেন্টসগুলো, এই কথাগুলো একটা বাধা এবং এই বাধাটাকে আমি ইন্সপায়ার হিসেবে নিচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে এটা আমি সঠিক পথে আছি। সরকারি ডিটেকটিভ জার্নালিস্ট রয়েছেন এবং ডিটেকটিভ ব্রাঞ্চ রয়েছেন, তারা আমার স্বামী এবং আমার বাবা আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। যদি এরকম কিছু সত্যতা পেয়ে থাকে, আমি যদি এটা অপরাধ করে থাকি, নিশ্চয়ই আমি এটার জবাব আমি আদালতে দেব। সেটি আসলে বিপ্লবী সভাপতি ভালো বলতে পারবে, এ ব্যাপারে আমার তার সাথে কথা হয়নি। আমার প্রচুর মিডিয়া চাপ যাচ্ছে এবং সেই সাথে আমার নেতাকর্মী এবং সারা বাংলাদেশ থেকে যেহেতু সকল অতিথিরা এসেছেন, আমি তাদেরকে নিয়ে একটু কাজে ব্যস্ত ছিলাম। এটি আসলে তিনিই ভালো বলতে পারবেন। সেটি আসলে আরও বৃহৎ পরিসরে বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমার এই বাংলাদেশ আমজনতা পার্টির আত্মপ্রকাশ করি এবং এখানে সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছি এবং আগামীতে আমার সম্মানিত আহ্বায়ক এবং আমি আর সেই সাথে আমার যে দলের অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন সকলকে নিয়ে বাংলাদেশে আগামীতে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করব।